আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ 11ই মে। গত 2 দিন ধরে যে ভারতীয় ভিসার স্লট পাওয়া যাচ্ছিল না বা ভিসা অ্যাপ্লিকেশন করার যে ওয়েবসাইট আছে সেটি খোলা যাচ্ছিল না বা খুললেও টাকা বা পয়সা অ্যাপ্লিকেশন কিছুই সাবমিট করা যাচ্ছিল না, সেটা কিন্তু আজ আবারও খুলে গেছে। আজ অনেকেই কিন্তু অ্যাপ্লিকেশন করেছেন এবং টাকাও জমা দিয়েছেন, স্লটও পেয়েছেন, যদিও এই স্লটের পরিমাণ অনেকটাই কম। ভারত তাদের নিরাপত্তার জেরে এতদিন ধরে যেই তাদের চারপাশে নিরাপত্তার একটা বেষ্টনী সৃষ্টি করেছিলেন, সেটা কিন্তু আজ থেকে দেখা গেল আরও বেশি বেড়ে গেছে। এটা হতে পারে ভারত এবং পাকিস্তানের যুদ্ধের জের হিসেবে। আজ থেকে তাদের হাইকমিশন আর আইভেক সেন্টারে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আরও বেশি জোরদার হয়েছে। এখন থেকে যারা অ্যাপ্লিকেশন করছেন তাদেরকে কিন্তু সরাসরি হাই কমিশন থেকে ফোন দেওয়া হচ্ছে সশরীরে উপস্থিত থাকার জন্যে আইভেক বা ভিসা সেন্টারে। সরাসরি উপস্থিত থাকার পরেই তাদের কিন্তু ভিসা প্রসেসিংয়ের কার্যক্রমটা শুরু হচ্ছে। আয়ুষ থেকে যে ইনভিটেশন লেটার বা রেফারেন্স নাম্বারটা পেতে হয় সেটা কিন্তু 3 থেকে 4 দিন ধরে ধীর গতিতে চলছে। মেডিকেল ভিসার যাত্রীরা কিন্তু আয়ুষ থেকে কোনো ধরনের ইনভিটেশন পাননি গত 2 দিন যাবৎ, এবং কোনো রেফারেন্স নাম্বারও কিন্তু তারা হাতে পাননি। ধীর গতিতে চলছে কাজ। আর এটার কারণ কিন্তু একটাই, ভারত এবং পাকিস্তানের মাঝে যে যুদ্ধ সৃষ্টি হয়েছিল সেটা হয়তোবা 2 কি 1 দিন পর থেকে আবারও রেগুলার হয়ে যাবে বা আবারও সব কিছু স্বাভাবিক হবে। ভারতীয় ভিসা কিন্তু শুধুমাত্র মেডিকেল ভিসা যাত্রীদের জন্যেই বরাদ্দ আছে এখন পর্যন্ত। শুধুমাত্র মেডিকেল এবং ইমার্জেন্সি রোগী ছাড়া কেউ ভিসা পাচ্ছেন না। আর আজকের আপডেট অনুযায়ী ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন থেকে ফোন দিয়ে সরাসরি সশরীরে যারা যাবেন ভারত তাদেরকে কিন্তু দেখা করার জন্যে বলা হয়েছে। এ থেকেই বোঝা যায় ভারত কিন্তু আগের তুলনায় এখন আরও বেশি নিরাপত্তা জোরদার করেছে তাদের। আর বেনাপোল পেট্রাপোল যে বর্ডার আছে সেখানেও কিন্তু একই অবস্থা। আজ 11ই মে বেনাপোল ইমিগ্রেশন থেকে কিন্তু 3 থেকে 4 জনকে ফিরিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে এমনও কেউ ছিল যে তাদের পাসপোর্টে কাজের ধরন ছিল একরকম, মুখে বলেছে আরেক রকম। তাদের মধ্যে কারো 2টো পাসপোর্ট ছিল। তারা 14 থেকে 15 বার আপ ডাউন করেছে ভারত এবং বাংলাদেশ, বাট এতদিন তাদের কোনো প্রবলেম ফেস করতে হয়নি। কিন্তু আজ তাদেরকে ফিরিয়ে দেওয়া হলো। কারণ হিসেবে বলা হয়েছে যে পাসপোর্টের কাজের ধরন একটা আর মুখে বলা হয়েছে আরেকটা। সো এই ইস্যুর ভিত্তি করে কিন্তু তাকে বাংলাদেশে আবার ফিরিয়ে দেওয়া হয়েছে। তাদের নিরাপত্তাজনিত কারণে এখন থেকে তারা আরও বেশি হার্ড হয়ে গেছে। এতদিন পাসপোর্টে তারা খেয়াল করেনি বা এই ব্যাপারটা এত বেশি নিখুঁতভাবে যাচাই বাছাই করেনি যে পাসপোর্টে কী আছে আর সে মুখে কি বলছে। তারা শুধুমাত্র মুখে যা বলছে সেটাকেই প্রাধান্য দিয়ে তাকে ভারতে প্রবেশ করার জন্য অনুমতি দিয়েছে। বাট এখন থেকে এই সব কিছু বন্ধ। এখন থেকে পাসপোর্ট মানে পাসপোর্টে যেটা লেখা আছে শুধুমাত্র সেটার উপর ভিত্তি করেই ভারতে ঢোকা যাবে, বা ডকুমেন্টের উপর ভিত্তি করেই যারা বাংলাদেশ থেকে ভারত যাবেন শুধুমাত্র তারা যেতে পারবেন, সে যেই ভিসাই হোক এবং যত বেশি সিরিয়াস রোগী হোক না কেন, ডকুমেন্টসে যা থাকবে জাস্ট সেটাই প্রাধান্য পাবে। বর্তমানে তারা দেখছেন শুধুমাত্র তাদের নিরাপত্তার ব্যাপারটা। আর যারা এই মুহূর্তে ভারত যাবেন তাদের জন্য আমার পরামর্শ থাকবে, যদি খুব বেশি ইমার্জেন্সি দরকার না হয় আপাতত আপনারা ভারত যাওয়া থেকে বিরত থাকুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।